ও বাইরে ভাই কি বলবো, নামাজের স্বভাব, সুদের টাকার করে আলাপ, মুখে দাঁড়ি মাথায় সুন্দর টুপি, কথা কয় ওরে ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ডিলা ডালা পাঞ্জাবি গায়ে অন্তরে কয়লার কালি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ও বাইরে ভাই আল্লাহ পাকের কোরআনে কয় একদল নামাজিরা রয়, ওই নামাজি হবে জাহান্নামী। ওরে সূরা এ মাউনের কথা জালালিয়ে দেয় বলি, সূরা এ মাউনের কথা জালালিয়ে দেয় বলি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি, ইমান হারা মুসল্লি ভাই ইমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন কর ফালাফালি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সূরা এ মাউন, সূরা এ মাউন, মারহাবা কর। ইব্রাহিম খলিলুল্লাহ পুত্র ইসমাইলকে লইয়া এ বেড়ায় আল্লাহর ঘর সংস্কার করছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের যে কত বড় মর্যাদা। আমাদের দেশে বহু হাজী সাহেব আছে, মক্কাতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, কথা কোন ঠিক নেই? মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইয়া যদি কেউ 1 রাকাত নামাজ আদায় করে 50,000 রাকাতের সওয়াব, বস্তায় বস্তায় সওয়াব, টনে টনে সওয়াব, সওয়াবের কোনো অভাব নাই। মনোযোগ, নবী মান্না না মানলে না সওয়াব হইব, নবী না মানলে, কথা কোন ঠিক নেই? লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, আল্লাহ নিজে কোরআন শরীফের মধ্যে ফরমান, চাই পূর্ব দিকে ফিরিয়া নামাজ পড়ো, পশ্চিম দিকে ফিরিয়া পড়ো, নামাজের মধ্যে কোনো সওয়াব নাই। মান আমানা বিল্লাহ, যদি এই নামাজের মধ্যে ঈমান না থাকে, কথা কোন ঠিক নেই? জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, মক্কাতে যান, মদিনা শরীফের মধ্যে যান, নববীতে ভরপুর মুসলমান হাজী সাহেবেরা মদিনাতে নামাজ পড়ে, মক্কার কাবা ঘরে চতুর্দিকে নামাজ পড়ে, নামাজের অভাব নাই। কিন্তু বহু মৌলবী আছে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মুফতি, মুফাসসির, মাওলানা, মুহাদ্দিস, বাবারে প্রিন্সিপাল মুহতামিম ফতুয়া দেয়, মক্কাতে আসছো বাবারে 1 রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনাতে যাইয়া মসজিদে নববীতে যাইয়া 1 রাকাতে 50,000 রাকাতের সওয়াব পাইবা, ওই নববীতে নামাজ পড়িও। খবরদার খবরদার, দয়াল নবীজির রওজা শরীফ জিয়ারতের নিয়তে কিন্তু মদিনায় যাইও না। নাউজুবিল্লাহ বলেন। কেন বলছি? টনে টনে সোয়াব, গুডাউনে গুডাউনে সোয়াব, বস্তায় বস্তায় সোয়াব, সোয়াবের কোনো অভাব নাই। কিন্তু আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন, মক্কাতে যাইয়া খানা একেবারে চতুর্দিকে হ্যারেম্পের মধ্যে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সোয়াব পাইলাম, কিন্তু বেহেশতের গ্যারান্টি পাইলাম না। মসজিদে নববীতে যাইয়া 1 রাকাত নামাজ আদায় করলে 50,000 রাকাতের সওয়াব, কিন্তু বেহেশতের তো কোনো গ্যারান্টি পাইলাম না। আল্লাহর হাবিব ফরমান, মান জারা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতিহি, যে ব্যক্তি আমি নবীর রওজা শরীফ জিয়ারত করলো, সে যেমন আমি নবীর সাথে দেখা করলো, আমি নবী তাকে হাতে ধইরা শাফায়াত করিয়া বেহেশতে ঢুকাইয়া দেওয়া আমি নবীর উপর ওয়াজিব হইয়া গেল। ওরে অনেক বেশি ভালো লাগে সোনার মদিনা, বাইরে অনেক বেশি সোনার মদিনা, লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, বলেন লাগবে এত কেন সাতায় শাহে মদিনা, কথা কোন ঠিক নেই? যারার কাছে মদিনা শরীফ ভালো লাগে, দয়াল নবীজিকে ভালো লাগে, ভালো না লাগলে আপনি কাট্টা বেঈমান, কথা কোন ঠিক নেই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, হতে পারেন আপনি দাড়িওয়ালা, হতে পারেন আপনি পাগড়িওয়ালা, হতে পারেন আপনি নামাজি, হতে পারেন আপনি হাজী সাহেব, কিন্তু নবীজির ভালোবাসা যদি অন্তরে নাই, লাইস আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা, নবীজি ফরমান না। আসতেছে আসতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা মনোযোগ। আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতা লাহু, আল্লাহ লা ইমান লিমান লা মুহাব্বাতু। আল্লাহর হাবিব এই হাদিসটা এক টানে 3 বার বলেছে, জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। যার অন্তরে নবীজির মায়া নাই, যার অন্তরে নবীজির মোহাব্বত নাই, আমার ভাইয়েরা সে যত বড় দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, পাগড়িওয়ালা হোক, যত নামাজ পড়ুক, কুফানের মধ্যে দাগ ফালাক, তার মধ্যে ঈমান নাই, কথা বলেন ঠিক নেই?
আল্লাহ রাব্বুল আলামিন ঈমান ছাড়া যত নামাজ পড়বে আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, তার জিন্দেগীর বন্দেগী আল্লাহ নরকঙ্কাল করিয়া তারা জাহান্নামে দিব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরা কাফিরুনের মধ্যে বলছেন, আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, ফাওয়াইলুল লিল জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, এত কষ্টের নামাজ আল্লাহ ফালাই দিব জাহান্নামে। কথা কোন ঠিক নি? দোষটা কি? ঈমান নাই। কি নাই? এখন ঈমান কিসকো কাতে হুব্বুর রাসূল মিনাল ঈমান। এই জন্য না জালালি কয় আল্লাহ একদিন নিয়ে যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। আল্লাহ একদিন লইয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, নূর নবী দেখাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। জোর সরগন মারহাবা। কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, কবরে পরীক্ষা হবে নবীজিকে দেখাইবে, যে নবীকে না চিনিবে জান্নাত পাওয়ার আশা নাই। আল্লাহ একদিন নিয়া যাইবা ঈমানদার বানাইয়া নিও, ঈমানদার বানাইয়া নিও, নবীজির প্রেম ঈমানের মূল সবার বুঝার তৌফিক দিও। জোর সরগন মারহাবা। ও জিমসার বড়ুরার ভাই বাবারা বন্ধুরা, আল্লাহু আকবার। আল্লাহ হলো মহান। আল্লাহ যেমন মহান, আল্লাহ পাকের কথা তেমন মহান। আল্লাহু হাকিমুন ওয়া কালামু হিকমাতুন। আল্লাহ নিজে হলেন হাকিমে, হাকিমের প্রত্যেকটি কথার মধ্যে আছে হিকমত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন শরীফ তেলাওয়াত করা হবে তোমরা কথাবার্তা বলিও না, নীরব থাকো, অন্তরের কান লাগায়া শ্রবণ করো। যদি নীরব থাকবা আমি খোদার তরফ হইতে তোমাদের উপরে মুষলধারে রহমত বর্ষিত হবে। বলেন সুবহানাল্লাহ। আমার জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা, নবীজির মহব্বত করবেন, যত বেশি মহব্বত করবেন তত ঈমান শক্ত হবে। কথা বলেন ঠিক নেই? কিন্তু বাংলাদেশে ঈমান চোর আছে কি নাই? নামাজের বেলায় কোনো ত্রুটি নাই, বাইরে গেডি মোটা করে ফালাইছে, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে ম্যাচ ফালাই দিছে। ঈমান হারা মুসল্লি ভাই, ঈমান হারা মুসল্লি, ব্যাঙের মতো কেন করো ফালাফালি। কইতাম নি জালালি কিন্তু ওই নজদি গো বেঈমানে গো তোমার ফাঁক করি রে, কথা কয় না। এটা একটা সুন্নি এলাকা, পাশে আছে সুন্নি মাদ্রাসা, মারহাবা কয় না।